গল্প সম্পর্ক। বাবলি স্কুল থেকে ফিরে আসলে ওর মা কাঞ্চনা বলল, বাবলি সোজা ওপরে আয়। বাবলি জেদ করে বলল, মা আমি আগে জেঠুমনির ঘর থেকে আসছি, আর জ্যাঠাইমা কি রেখেছে আমার জন্য আমি নিয়েই চলে আসছি। কিন্তু কাঞ্চনা চিৎকার করে বলল, সোজা ওপরে আয়, না হলে এক্ষুনি মার খাবি। টুটুল যদি জেঠুমনির ঘরে গিয়ে থাকে। বাবলি ভয়ে উঠে সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে এলো। মায়ের দিকে রেগে বলে, কি হয়েছে মা? তুমি জানো না জ্যাঠাইমা আমার জন্য কিছু না কিছু রেখে দেয়, হয়তো বনুও আছে। আমি না গেলে আমার জিনিসগুলো ওকে দিয়ে দেবে, বনু আমাকে কিছুই দেবে না। কাঞ্চনা বলল, খবরদার, আজ থেকে যদি জেঠুর ঘরে গিয়েছিস। আর আমি টুটুলকেও দেখছি, ও এলেই সোজা উপরে ডেকে নেব। ঠিক তখনই নিচে টুটুলের স্কুল বাস এসে দাঁড়ালো। কাঞ্চনা ছোট মেয়েকেও ডেকে নিল। দুই বোনই মায়ের ওপর খুব রেগে আছে। টুটুল এসে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে? জেঠুমনি জ্যাঠাইমার সঙ্গে কিছু হয়েছে নাকি? কাঞ্চনা বলল, তোমরা ছোট, এসব ব্যাপার জানার কোনো দরকার নেই। এখন থেকে আমরা এখানে আর থাকবো না। তোমাদের বাবা ভাড়া বাড়ি খুঁজতে গেছে, পেলেই চলে যাব। বাবলি বলল, কিন্তু মা হয়েছেটা কি? কিছু তো বলো। কাঞ্চনা বলল, বললাম না কিছু হয়নি, চলো খেয়ে পড়তে বসো। দুই বোন ফিসফিস করে নিজেদের ঘরে চলে যায়। সন্ধ্যায় গোটা বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। সুখেনবাবু, তার স্ত্রী শান্তা দেবী আর তাদের ছেলে রোহন, এই তিনজনেই নিজেদের ঘর থেকে বাইরে বের হয়নি। এদিকে কাঞ্চনা এবং তার স্বামী সৌগত খুব কম কথা বলছিল। দুই পরিবার একই বাড়িতে উপরে নিচে থাকে। সন্ধ্যাবেলায় উঠোনে বসে গল্প করে, চা খায়, কিন্তু আজ দুই পরিবারই নিজেদের ঘরে বন্দি হয়ে আছে। বাবলি আর টুটুলের কিছুই জানা ছিল না যে কি হয়েছে। পরের দিন সকালে কাঞ্চনা দুই মেয়েকে খুব সকালে ঘুম থেকে জাগিয়ে দিল। সব জিনিসপত্র গুছিয়ে রেডি হয়ে বসে রইল সবাই। কিছুক্ষণ পর গাড়ি এসে দাঁড়ালো, তাতে সব জিনিসপত্র তুলে দেওয়া হলো। বাড়ির চারিদিকের পরিবেশ একদম থমথমে হয়েছিল। দুই মেয়ে জেঠুমনি জেঠিমার দাদাকে একবার দেখতে চাইছিল, কিন্তু তারাও দুজন তাদের ছেলে রোহনকে নিয়ে নিজেদের ঘর বন্ধ করেই ছিলেন। কিছুক্ষণ পর সৌগত কাঞ্চনা ও দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বাবলি আর টুটুল দুজনেই কাঁদতে কাঁদতে জেঠুর ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কাঞ্চনা মেয়েদের টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল, আর কিছুক্ষণ পর গাড়িটি নতুন গন্তব্যের দিকে রওনা দেয়। বছরের পর বছর যে পরিবার একসাথে ছিল, হঠাৎ সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। সৌগত ও কাঞ্চনা একটি বাড়ি ভাড়া নিয়ে চলে গিয়েছিল। নতুন বাড়িতে পৌঁছে কাঞ্চনা জিনিসপত্র গুছিয়ে সাজাতে থাকে। বাবলি ও টুটুল এক কোণে চুপচাপ বসে সব কিছু দেখছিল। সৌগত দুই মেয়েকে বোঝাতে বোঝাতে বললেন, মারে, আমাদেরও কোনো আনন্দ হয়নি ও বাড়ি ছেড়ে আসতে, কিন্তু তোরা জানিস না আমাদের সঙ্গে কি হয়েছে। আমাদের পৈতৃক শাড়ির দোকানটা বাজারের একদম মাঝখানে, খুব ভালো বেচাকেনা হয়। বাবার মৃত্যুর পর থেকে আমি আর দাদা মিলে সেই দোকান চালাচ্ছি। সব হিসেবপত্র দাদাই দেখত, কিন্তু 15 দিন আগে দাদা আমাকে না জানিয়ে রোহনের জন্য একটা নতুন দোকান খুলে দিল। সেই দোকানে যে টাকা লাগলো তা আমাদের পুরনো দোকান থেকেই নেওয়া হয়েছে। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন দাদা বলল, ওই নতুন দোকান শুধু আমার ছেলের জন্য। আমি প্রতিবাদ করায় দাদা বলল, তোকে বলার কি দরকার, তোর তো মেয়েরা আছে, তোর মেয়েদের বিয়ের খরচও তো এই দোকান থেকেই উঠবে। এইসব অন্যায় সহ্য করে আমি যখন বাড়ি আর দোকানের নিজের অংশ চাই, তখন দাদা বলল, যেমন আছিস তেমনই থাক, আমি তোকে কিছুই দেব না। এই কারণেই আমরা আলাদা হয়ে এসেছি। আমি এখন কাপড়ের সাপ্লাইয়ের কাজ করব, বিশ্বাসই হয় না বড় দাদা হয়ে সব ব্যবসার বাড়ির দখল নিয়ে বসে রয়েছে। বাবলি আর টুটুল এসব কথা পুরোপুরি বুঝে উঠতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে কাঞ্চনা ও সৌগত তাদের মনে জেঠু ও জেঠিমার প্রতি ঘৃণা ভরিয়ে দিয়েছিল। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। এখন মাঝে মাঝে বাজারে বা স্কুল থেকে আসার পথে যখন রোহন বা সুখেনবাবুকে দেখা যেত, তখন দুই মেয়ে তাদের দিকে ফিরেও তাকাতো না। এইভাবেই 4 বছর কেটে গেল।
এই সময় দুই পরিবারের মধ্যে কোনো কথাবার্তা হয়নি। সৌগত কাপড় সাপ্লাইয়ের কাজ ভালোভাবে গুছিয়ে নিয়েছিল। দুই মেয়েও এখন বড় হয়ে উঠেছে। নিজের উপার্জনে সৌগত একটি ছোট্ট বাড়িও কিনে ফেলেছিল। একদিন রাত 2টোর সময় সুখেনবাবুর মোবাইল বেজে ওঠে। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকক্ষণ বেজে গিয়ে কলটা কেটে গেল। সুখেনবাবু উঠে দেখলেন ফোনটা সৌগতর ছিল। তিনি শান্তাদেবীকে জাগালেন। কিছু বুঝে ওঠার আগেই আবার ফোনটা বেজে ওঠে। সুখেনবাবু ফোন ধরলেন। ওপাশ থেকে টুটুলের কান্না ভেজা কণ্ঠে ভেসে এলো, জেঠুমণি, জানি না বাবার কি হয়েছে, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে, খুব ভয় লাগছে জেঠুমণি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। সুখেনবাবু বললেন, টুটুল মা, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। তিনি শান্তাদেবী ও রোহনকে নিয়ে তাড়াতাড়ি সৌগতর বাড়ি পৌঁছলেন। রাস্তাতেই তিনি ডাক্তারকে ফোন করেছিলেন। ডাক্তার এসে ইঞ্জেকশন দিলেন। তারপর বললেন, হালকা হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। সুখেনবাবু নিজের গাড়িতে সৌগত ও কাঞ্চনাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গেলেন। এইদিকে শান্তাদেবী দুই মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। সঠিক সময় চিকিৎসা পাওয়ার ফলে বড় বিপদ কাটল। দুদিনের মধ্যেই সৌগত সুস্থ হয়ে উঠল। দুপুরবেলায় শান্তাদেবী দুই মেয়েকে নিয়ে হাসপাতালে গেলেন। বাবলি টুটুল বাবাকে দেখে কাঁদতে লাগে। জেঠুমণি, আমরা তো কিছুই বুঝতে পারিনি, আমি শুধু তোমাকে ফোন করেছিলাম। একবার মনে হয়েছিল তুমি হয়তো কথা বলবে না, কিন্তু তুমি তো আমার বাবাকে বাঁচিয়ে দিলে। সুখেনবাবু বললেন, তোদের বাবা পরে, আগে তো আমার ছোট ভাই। কাঞ্চনা বলল, দিদি, আজ যদি তোমরা না থাকতে তাহলে না জানি কি হয়ে যেত, আমাদের ক্ষমা করে দাও। কাঞ্চনার কথা শুনে সৌগত বলল, হ্যাঁ দাদা, আমায় ক্ষমা করে দে, আমার উচিত ছিল না তোকে ছেড়ে চলে আসা। সুখেনবাবু বললেন, তুই শুধু বিশ্রাম নে আর সব ভুলে যা, আমাদের মধ্যে কিছুই হয়নি। তোর চলে যাওয়ার পর আমরা খুবই অনুতপ্ত ছিলাম, ভুল তো মানুষই করে। এই জন্য আমি আমার পুরনো দোকান তোর দুই মেয়ের নামে করে দিয়েছি, কাগজপত্র বাড়িতে রাখা আছে, পাঠিয়ে দেব। সৌগত বলল, না দাদা, আমার কিছুই লাগবে না, শুধু একটা কথা, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের খেয়াল রাখবি। শান্তা মাঝখান থেকে বললেন, সাবধান, আর একবারও যদি এমন খারাপ কথা বলিস। তুই আমার দেওর, কিন্তু আমি তো কখনো রোহন আর তোকে আলাদা করে দেখিনি। রোহনের জন্য আলাদা দোকান করেছিলাম, এই জন্য যে পুরনো দোকানটা তোকে দিয়ে আমরা তীর্থে চলে যাব, কিন্তু তুই তো অন্যরকম বুঝে ফেলেছিলি, অথবা আমরাই হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি। সবাই একে অপরের কাছে ক্ষমা চাইছিল। ঠিক তখন রোহন বলল, তাহলে এখন কি আমার বোনেরা আমাকে ভাইফোঁটা দেবে? 4 বছর হয়ে গেল আমার কপালে ফোঁটা পড়েনি। এটা শুনে পুরো পরিবার হেসে উঠল। সবাই আবার নিজেদের পুরনো বাড়িতে ফিরে গেল, আর নতুন বাড়িটা সৌগত ভাড়া দিয়ে দেয়। 4 বছর পর আবার নিজের বাড়িতে ফিরে এলো সৌগত, কাঞ্চনার পরিবার। উঠোনে বসে গল্প করা, ধোঁয়া ওঠা চায়ের গন্ধ, সন্ধ্যায় তুলসী মঞ্চে দুই জায়ের প্রদীপ জ্বালানো, আবার যেন সব কিছু আগের মতো। সৌগত আর সুখেনবাবু একসাথে বসে পুরনো অ্যালবাম দেখতে দেখতে পুরনো দিনের স্মৃতিচারণা, ছোটবেলার ছবি, বাবার দোকানের শুরুর দিন, একসাথে ঘুরতে যাওয়ার স্মৃতি, কত কি। সুখেনবাবু হেসে বললেন, দেখলি, শেষমেশ সম্পর্কটাই সবচেয়ে বড়, যা হারাতে বসেছিলাম তা আবার ফিরে পেলাম। সৌগত বলল, ভাই মানেই তো আশ্রয়, আর সংসার মানেই ভুল ভ্রান্তিকে সরিয়ে দিয়ে এগিয়ে জীবনের পথ চলা। ঠিক বলছি না দাদা? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।